হ্যাঁ, আপনার এই ফন্ট গুলো বানাইছেন কেমনে? কিভাবে? হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। যে ভাই, এই যে ফন্ট আপনি যেটা এই যে শপিং। এগুলো বিভিন্ন ভাবে বানানো যায়। ফন্ট, প্রত্যেকটা ফন্ট বানানোর জন্য আলাদা আলাদা ওয়ে আছে, ঠিক আছে। এটা আমি একটা ওয়েতে বানাইছি, সেটা হচ্ছে যে একটা রেক্ট্যাঙ্গুলার টুল, একটা লাইন সেগমেন্ট টুল এবং বৃত্তর মাধ্যমে এটা তৈরি করা হচ্ছে, ও ঠিক আছে। এখানে যতগুলো শেপ আছে, তিনটা করে বৃত্ত নেওয়া আছে, সবগুলোতে তিনটা করে বৃত্ত দিয়ে এটা তৈরি করা আছে। আচ্ছা। ভালো লাগতেছে ভাই। এগুলো হচ্ছে আপনি আবার ওয়েবসাইটে ছাড়বেন কি করে, যেখান থেকে আমরা নামাই ফন্ট গুলো? আহ, না, আমি ওইভাবে ওই জন্য ফন্ট বানাইনি, আমার শুধু এইটুকু লেখার জন্য ফন্টটা তৈরি করছি। যেগুলো হচ্ছে বিভিন্ন মুভি পোস্টারে দেখা যায় যে কাস্টম ফন্ট তৈরি করে মুভি পোস্টারে লেখা থাকে, ঠিক আছে। তারা কিন্তু ওই পুরোপুরি তৈরি করে না, ঠিক আছে, কিছুটা কাস্টমাইজ করে তৈরি করে। আর আপনার ফন্ট থেকে কাস্টমাইজ করে অনেক কাস্টম ফন্ট তৈরি করতে পারেন। এটা কি আপনার ক্লায়েন্টের জন্য বানাইছিলেন? না, এটা এমনিতেই বসে শখে বানাইছিলাম। আর যেটা হচ্ছে যে আপনারা এই ধরনের কাজ করার জন্য যে কাজগুলো করবেন, সেটা হচ্ছে প্রথমত পেন্সিল এবং খাতা নিয়ে বসবেন। খাতা এবং পেন্সিলে কিছু একটা আইডিয়া জেনারেট করে তারপর ওটাকে ভালোভাবে প্রকাশ করার জন্য সফটওয়্যার ব্যবহার করবেন। মানে ডিজাইনের বেসিক হিসেবে আপনার খাতা পেন্সিলটাই সবচেয়ে ভালো হবে, ঠিক আছে, খাতা পেন্সিল নিয়ে বলুন। আচ্ছা ভাই, যে গ্রাফিক ট্যাবটা মানে অনেকে ইউজ করে শুনছি, তো সেটার কাজটা কি? এবং গ্রাফিক ট্যাব আমারও আছে, যেখানে দেখেন একটা পেন চিহ্ন দেখা যাচ্ছে, ঠিক আছে, দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওয়াকম। কোনটা? আমি ওয়াকমের একটা ট্যাবলেট ইউজ করি, যেটা গ্রাফিক ট্যাব হিসেবে জানা সবাই, ঠিক আছে। ও হ্যাঁ ভাই, হ্যাঁ দেখা ও যাচ্ছে ওটা। হ্যাঁ 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 হ্যাঁ। এই ওয়াকমের ট্যাবটা যেটা হচ্ছে যে এটা অনেক সময় প্রেসার দিয়ে যে কাজগুলো আমরা করি, যে অনেক সময় দেখা যায় স্মুথলি কাজ করার জন্য, ছোট ছোট ডিটেল গুলো কাজ করার জন্য এই পেন মাধ্যমে আমরা, যেটা হচ্ছে মাউসের পরিবর্তে ওটা ব্যবহার করতে পারি। এই কলমের সঙ্গে দুইটা বাটন থাকে, ঠিক আছে, যেটা আমার মাউসে কাজ যে কাজগুলো করে ওই কলমের দুইটা বাটন দিয়ে ওই কাজগুলো করা যায়। আর এটাতে আঁকা আঁকি খুব সহজ, একটা কলম দিয়ে পেন্সিল দিয়ে যেভাবে আঁকতে পারবেন মাউস দিয়ে কি অত সহজে আপনার কাছে হবে? না। তো এই জন্য এটা মানে এটা সুবিধাটা এরকম। আর এগুলোর মধ্যে অনেকগুলো ভাগ আছে, কোনগুলো ডিসপ্লে আলা আছে, কোনগুলো ডিসপ্লে ছাড়া আছে। যেগুলো ডিসপ্লে ছাড়া এগুলো মাউসের মতো ব্যবহার করা যায়, আর যেগুলো ডিসপ্লে আছে এগুলো দেখে দেখে কাজ করা যায়। ডিসপ্লে মানে উপরে যে মানে ইলাস্ট্রেটরটা শো করবে? না, ডিসপ্লে ছাড়া যেটা, এটাও ইলাস্ট্রেটরই শো করবে, কিন্তু ডিসপ্লে ওয়ালাটার সুবিধা হচ্ছে আপনি আহ ওই ট্যাবেই শো করতেছে কি কি কাজ করতেছেন, আর ওখানে দেখা যাচ্ছে কোনটার উপর দিয়ে কাজ করতেছেন, কতটুকু হচ্ছে। ও হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। ডিসপ্লে ছাড়াটা হচ্ছে এখানে কাজ ও করতেছেন, আপনার মনিটরে শো করছে, আর ওটা ওখানেই শো করবে, ও হ্যাঁ। দুই জায়গায় শো আচ্ছা করবে। আচ্ছা। এগুলো ওগুলোর প্রাইস দাম কত কেমন করে? ভাইয়া? এগুলো নর্মাল গুলোর প্রাইস হচ্ছে আপনার একদম ছোট থেকে যদি শুরু করেন যে 8,000 10,000 থেকে শুরু। আর যদি ডিসপ্লে ওয়ালা গুলো নিতে চান সেক্ষেত্রে আপনার 90 95 1 লাখ 1.5 লাখ 2 লাখে চলে যাবে। আর বলেন না। আর যদি পরিপূর্ণ যে আর্কিটেকচাররা যে জিনিসগুলো ব্যবহার করে, ওদের থ্রিডির ক্ষেত্রে যে স্কেচ প্যাড গুলো ব্যবহার করে, ওটা ভালো মানের নিতে গেলে আপনার 2.5 লক্ষ 3 লক্ষ টাকা লাগবে। আচ্ছা আচ্ছা। আমারও শখ আছে, দেখা যাক কবে পাই। হুম। ডিজাইনের জন্য একটা জিনিস হচ্ছে কি, ডিজাইন লাইনে আমি আপনাকে শিখাচ্ছি এই মানে এই না যে আমি আপনাকে স্বয়ংসম্পূর্ণ ভাবে শিখাতে পারবো। কারণ ডিজাইন লাইনটা এত বড় যে কেউ কখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারবে না। মানে একজন মানুষ সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে না, হয়তো বা সে কিছু পার্ট নিয়ে কাজ করতে পারবে, ঠিক আছে। যেটা হচ্ছে যে আহ এখানে কিন্তু যারা গ্রাফিক্সে কাজ করে তারা যে কোনো একটা পার্ট পছন্দ করে, সে পার্ট নিয়ে সে আগায় যায়। এবং বেসিক গুলো হয়তো বা অনেকেই জানে। বেসিক জানার পর যে অ্যাডভান্স ব্যাপার গুলো আছে, যেমন এখানে কালার নিয়ে আমরা অনেক কথাবার্তা বলি, ঠিক আছে। এখানে আমরা কালার দেখতেছি কিংবা কালার নিয়ে কাজ করতেছি, কিন্তু কালারের ভিতর যে ইয়েগুলো আছে, আপনি যদি গার্মেন্টস লাইনে কাজ করতে চান, গার্মেন্টস যে ফেব্রিক গুলো আছে, এই ফেব্রিক গুলো কিন্তু প্রত্যেকটা বায়ার তার নিজস্ব পেন্টন নাম্বার সিলেক্ট করে দেয় যে আমি এই পেন্টন নাম্বার অনুযায়ী কালারটা চাই, ঠিক আছে। এই পেন্টন হচ্ছে একটা কালার বই, ঠিক আছে। আমরা যে ইলাস্ট্রেটর ফটোশপে পেন্টন নাম্বার দেখি না, এই পেন্টনটা হচ্ছে একটা কালার বই। এই কালার বইয়েরও অনেক দাম আছে। একটা পেন্টন বই পেন্টন যদি মানে ভাই, বুঝলাম এক- না এটা। একটা যদি সি পেন্টন একটা বই কিনতে চান, সেক্ষেত্রে দেখবেন যে একটা সি পেন্টনের দাম বাংলাদেশি প্রাইস হচ্ছে 18 থেকে 20 হাজার টাকা, শুধু কালারের জন্য।
কতগুলো এটা? কালার কোড থাকবে শুধু, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। এখান আর থেকে ভাইয়া এই যে গার্মেন্টসে কি আলাদা করে গ্রাফিক ডিজাইনার থাকে? আপনি দেখতে পারেন পেন্টন বুক, ঠিক আছে, পেন্টন কালার বুক, ঠিক আছে। এখানে দেখেন যে পেন্টন বিভিন্ন বইগুলো আছে। এই যে এই ধরনের বইগুলো তো হয়তো বা দেখছেন, এই যে এটা হচ্ছে সি পেন্টন, ইউ পেন্টন, ঠিক আছে। এগুলো নর্মাল ডিজাইনারদের জন্য কাজে লাগে। আর এখানে যে বড় বইগুলো আছে ফুল কালেকশন, এগুলো হচ্ছে আপনার ফুল কালেকশন যদি মানে পেন্টন বই যদি আপনি ফুল একটা কালেকশন নিতে চান, এর সাথে একটা পেন্টন ক্যাপচার সফটওয়্যার মানে ডিভাইস দেওয়া থাকে, সেই ডিভাইসের মাধ্যমে আপনি কালার তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এগুলোর জন্য কালার নিয়ে যারা কাজ করে তারা এই জিনিসগুলো বেশি ঘাটাঘাটি করে। আর এটা মূলত ফুল কালেকশন নিতে গেলে আপনাকে 2 থেকে 2.5 লাখ টাকা খরচ করতে হবে শুধু কালারের জন্য, ঠিক আছে। এই জিনিসগুলো যেটা হচ্ছে যে এখানে এই কালার বইয়ে, পেন্টন কালার বইয়ে এখানে দেখা যাচ্ছে যে 40,000 কালার, এই বইটার মধ্যে 40,000 কালার, কিংবা এটার মধ্যে দেওয়া আছে 30 থেকে 35,000 কালার। আর যে ফুল কালেকশন এটার মধ্যে কত মিলিয়ন কালার আছে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা কালার কোড আলাদা আলাদা। এখান থেকে যেটা গার্মেন্টস এ হয়ে থাকে, গার্মেন্টস এ তাদেরকে একটা প্রত্যেকটা গার্মেন্টস এ কিন্তু নির্দিষ্ট পেন্টন বই আছে, তাদের সবার পেন্টন বই আছে, ঠিক আছে। এটা ফেব্রিকের জন্য আলাদা, যারা কসমেটিক নিয়ে কাজ করে তাদের কসমেটিকের জন্য কিন্তু পেন্টন বই আলাদা আছে। যে ফেয়ার লেভেলে অনেক সময় শেড দেখায় না, যে এরকম ডার্ক শেড থেকে আপনার এরকম লাইট শেড হবে ফেসে, ঠিক আছে। হ্যাঁ জি। তাদের ব্র্যান্ড। তাদেরও একটা কালার কোড পেন্টন ইয়ে থাকে, ঠিক আছে, যে কি ধরনের ক্রিম বানাবে, এটার কালার কোড কি রকম হবে, ঠিক আছে। এগুলো একটা কালার কোড দেওয়া থাকে পেন্টন বই থেকে। এটা স্কিনের জন্য ব্যবহার হয়। আর ফেব্রিকের জন্য আলাদা পেন্টন বই থাকে। তো ফেব্রিকের জন্য যেটা থাকে সে ক্লায়েন্ট বলে দেয় যে আমার এই ফেব্রিকের মানে এই কালার কোডের ফেব্রিকটা হবে, ঠিক আছে। কারণ এখানে যদি আমরা দেখতে যাই, এখানে এরকম কিছু একটা আছে। যেমন এখানে ধরেন একটা জিনিস, এখানে কিন্তু এই যে পেন্টন নাম্বার দেওয়া আছে, কিন্তু বাংলাদেশি যদি পতাকার কালার আমরা দেখি, যে বাংলাদেশি পতাকার কালারও কিন্তু একটা পেন্টন নাম্বার আছে, যে অরিজিনাল যে কালারটা, পেন্টন কালার, ঠিক আছে। এটার পেন্টন কালারটা হচ্ছে কি দেখেন, এটা সিএমআই কে কালার দেওয়া আছে, তারপর এখানে পেন্টন কালার দেওয়া আছে। আমরা সবচেয়ে ভালো রেজাল্ট পাবো যদি উইকিপিডিয়াতে যাই, উইকিপিডিয়া আছে। ইলাস্ট্রেটর কি পেন্টন কালার ব্যবহার করেছিলেন কখনো? না পেন্টন কালার দেখানো হয় নাই? না, না ভাইয়া। কিন্তু কালার কোডটা দেখাইছিলেন 0 আর F। এখানে বিভিন্ন পেন্টন বই আছে, যেগুলো ইউ পেন্টন, সি পেন্টন, এগুলো প্রত্যেকটা বইয়ের একটা আলাদা আলাদা নাম আছে, ঠিক আছে। তো এরকমই যদি ইলাস্ট্রেটর ফটোশপে যান, আমি এখানে ইলাস্ট্রেটরটা একটু ওপেন করছি, আপনাদের কালার কোডটা একটু দেখিয়ে দিচ্ছি। যদি কখনো ক্লায়েন্ট আপনাকে এরকম কোড দেয় যে আপনি এই কোডে আমাকে ডিজাইনটা করে দেন এই পেন্টন কোড দিয়ে, ঠিক আছে, তখন আপনারা কিভাবে ব্যবহার করবেন। অনেক সময় অনেক কন্টেস্টে এরকম দেওয়া থাকে যে পেন্টন নাম্বার দেওয়া থাকে, যে এই পেন্টন সি পেন্টন থেকে আপনাকে এই কোডটা ব্যবহার করে তার কাজটা করে দিতে হবে। তখন তো আপনি এখান থেকে কালার সিলেক্ট করে ওই কোডটা পাবেন না, তাই না? ও হ্যাঁ, একটু ভালো কথা মনে পড়লো। আমি ইয়েতে দেখছিলাম 99 ডিজাইনে, তো ওখানে যারা মানে ক্লায়েন্ট, হ্যাঁ, ওনারা হচ্ছে কয়েকটা কালার চুজ করে দেয়, সেগুলো আবার ওখানে আমি ড্রপ করবো কিভাবে ইলাস্ট্রেটরে? এখান থেকে দেখেন যে এখানে ওখানে কালার কোড যেগুলো দেয় সেটা যদি আপনি এখানে নিতে চান, সেক্ষেত্রে এখানে কালার কোড আপনি তুলে নিতে পারেন। এখানে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে হেক্সা কোড, একটা হচ্ছে RGB, আর একটা হচ্ছে CMYK। এই তিনটাতে আপনি কালার যে কালারটা দিবে সেই কালারটা আপনি তুলে নিতে পারবেন, ঠিক আছে। আর পেন্টন, যেটা পেন্টনের জন্য এখানে আমরা যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে দেখেন যে কালার বুক একটা আছে, কালার বুক। কালার বুকের মধ্যে বিভিন্ন পেন্টন আছে, ঠিক আছে। এই যে সলিড কোড, এটা হচ্ছে সি পেন্টন। এখানে যদি যাই, এখানে দেখেন অনেক কালার আছে, দেখা যাচ্ছে। এগুলো জি ভাই। প্রত্যেকটার কিন্তু একটা করে কালার কোড আছে। যেমন এখানে দেখেন যে পেন্টনের এটা আছে ওয়ার্ম রেড, ওয়ার্ম রেড সি, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে লিখি যে রেড সি, রেড সি, তাহলে রেড সি যেগুলো আছে সবগুলো শো করছে,
ঠিক আছে, এর মধ্যে রেড সি যেগুলো লেখা আছে। ভাই এটা কি আমাদেরও আছে নাকি এটা প্লাগইন নামাইতে হবে? হ্যাঁ, এটা সবারই আছে, ঠিক আছে। আমরা আপনার ক্লায়েন্ট যে নামটা দিবে সেটা আমরা এখানে সার্চ করলে আপনি সেই পেন্টন কোডটা পেয়ে যাবেন। এখানে একটা পেন্টনের জন্য একটা করে কোডই থাকবে। আর ভাই এই যে সিইউ এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? এটা পেন্টনের সিরিয়াল, ঠিক আছে, প্রত্যেকটা পেন্টন আলাদা আলাদা পেন্টন বই থাকে। এটা সি সিরিয়ালের পেন্টন বই, ঠিক আছে। মানে এ থেকে জেড পর্যন্ত? এ থেকে জেড পর্যন্ত না, প্রত্যেকটা পেন্টন আলাদা আলাদা। এটা পেন্টন বই, যেমন এই যে কালার বুক, এখানে নাম আছে সলিড কটেড, ঠিক আছে। এটা হচ্ছে এক ধরনের পেন্টন বই, প্রত্যেকটা কালার বইয়ের নাম আছে এখানে, ঠিক আছে। আর এটা হচ্ছে ইউ পেন্টন। এখানে আমরা যখন যাবো তখন দেখেন এগুলো কোড কিন্তু ইউ দিয়ে আছে, ঠিক আছে। যেমন এখানে লেখা আছে কত, 1235 ইউ, তাই না? আমি 1235 ইউ যদি এখানে লিখি, 35 ইউ, এই একটাই কিন্তু শো করবে, ঠিক আছে। আচ্ছা। প্রত্যেকটা আলাদা আলাদা কোড আছে এখানে আলাদা। এখানে আমরা মাউসটা রাখলে দেখতে পারবো কোডটা আমরা। তবে এখান থেকে লিস্ট আকারে দেখার অপশন আছে কিনা আমরা এখান থেকে দেখি। মিডিয়াম, মিডিয়াম দেখছি, এখান থেকে লার্জ করে দেখতে পারবো, লার্জ, ঠিক আছে। আবার এখান থেকে যে স্মল লিস্ট, লিস্টে এখানে আমরা কালার এবং নাম এবং কোড সহ দেখতে পারবো, ঠিক আছে। এরকম যদি কোনো কোড ব্যবহার করা হয়, যেমন এরকম আপনাকে কোড দিয়ে দিচ্ছে, এই কোডটা এখান থেকে খুঁজে বের করতে পারবেন। সে অবশ্যই বলে দিবে যে এটা সি পেন্টন না ইউ পেন্টন, সেখান থেকে আপনারা খুঁজে বের করবেন। এটা হচ্ছে কোথায়, কালার বুক, ঠিক আছে। আর এখানে তো অনেক কালার অপশন আছে, এই এই জিনিসগুলো কি আপনারা ব্যবহার করেন? না ভাই, এগুলো তো এই প্রথম দেখলাম। এই প্রথম দেখলেন? এর আগেও তো আপনাদের কালার নিয়ে বলা ছিল। এখানে যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এখানে ডিফল্ট কয়েকটা গ্রেডিয়েন্ট শুধু দেওয়া আছে, এখানে কয়েকটা গ্রেডিয়েন্ট, তাই না? এর ভিতরে কিন্তু অনেক গ্রেডিয়েন্ট আছে, এগুলো তো মনে হয় আপনারা ব্যবহার করেন না। এই যে গ্রেডিয়েন্ট, এখানে দেখেন যে উড কালারের জন্য গ্রেডিয়েন্ট আছে, ওয়াটারের জন্য আছে, ব্রাইট আছে, ঠিক আছে, বিভিন্ন গ্রেডিয়েন্ট। মেটাল, মেটাল বলতে আমরা যে জিনিসগুলো সিলভার, গোল্ড, ঠিক আছে, অ্যানুলিয়াম, এগুলোর জন্য যে কালার গুলো, যেমন এই যে একজন ঘড়ি তৈরি করছেন, সে যদি এখান থেকে কালার গুলো ব্যবহার করতেন, অনেক ভালো একটা রেজাল্ট পেতেন, ভাই জানলে তো করবো। ঠিক আছে। তো যাই হোক, ওইটা হয়তো বা মিস হয়ে গেছিল, আজকে দেখাই দিলাম। তো মিসটা হবে না কেন? আমি যখন কাজগুলো করাই তারপরে তো আপনাদের প্রশ্ন থাকার কথা, প্র্যাকটিস করার কথা। এই প্রশ্নগুলো তো আপনাদের আসে না যে ভাই এর বাইরে কোনো কালার আছে কিনা। এই প্রশ্নটা তো অন্তত আসার কথা, এই প্রশ্নটা তো আপনাদের কাছ থেকে আসে না। তারপরও নিজে থেকে খুঁজে খুঁজে দেখায় যে কোন কোন গুলো বাদ পড়ে গেল। আজকেও তো এটা খুঁজে নিজেই বের করলাম। আচ্ছা ভাই, চেষ্টা করবো ভাই, আর দেখি। তারপর যেটা হচ্ছে আপনার ভাই এই বিভিন্ন জন্যই তো বলি না, বিভিন্ন আপনি খুঁজে খুঁজে দেখান তো। যেটা হচ্ছে বিভিন্ন সাইট থেকে কালার গুলো ডাউনলোড করতে পারেন। এখানে দেখেন ব্র্যান্ড কালার আমি আলাদাভাবে ইনস্টল করছি, ঠিক আছে। ব্র্যান্ড কালার, এখানে যদি আপনারা মনে করেন যে ফেসবুকের জন্য কালার প্রয়োজন, তো এখন আপনি এখান থেকে অনেক সময় কি করেন যে ফেসবুক আইকনের জন্য ফেসবুকের যে কালার এখান থেকে ম্যাচিং করার চেষ্টা করেন যে এরকম একটা কালার হ্যাঁ ফেসবুক, কিন্তু এখানে হ্যাঁ। নির্দিষ্ট যে কালার এখান থেকে আপনি খুঁজে পাবেন যে ফেসবুক, ফেসবুকের কালার হচ্ছে এটা, ঠিক আছে। তারপর ধরেন অ্যামাজন, এই যে অ্যামাজনের কালার এটা, ঠিক আছে। এরকম স্কাইপে, আচ্ছা। যে স্কাইপের কালার এটা। তো এরকম কালার গুলো আপনার এই এই বইটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, যেটা আমি এখানে লোড করে রাখছি। এটা হচ্ছে ব্র্যান্ড কালার লিখে আপনি সার্চ করলে এরকম বই পাবেন, ঠিক আছে। এটা আপনার এখানে লোড করতে হবে। এটা কি প্লাগইন এটা ভাইয়া? এটা একটা সোয়াচ, ঠিক আছে। AXE তে এটা আছে, এটা আপনার লোড করতে হবে এখানে। মানে লোড করা তো শিখাইছিলাম যে কিভাবে কাস্টম ভাবে তৈরি করতে হয়, লোড করতে হয়। হ্যাঁ একটা ক্লাসে দেখাইছিলেন। আর যদি আপনি নিজে থেকে বানাইতে চান, যেমন এইরকম যে আমি এখানে একটা কালার তৈরি করলাম, ঠিক আছে, এখানে একটা কালার তৈরি করলাম, যে কালারটা আমি এখানে সেভ করব, এখানে সেভ করছি। সেভ করার সময় এখানে নাম দেওয়া থাকে না, সোয়াচ নেম, হুম। এখানে যদি
এখন যদি আমি লিখে থাকি যে সাকিব, ওকে ঠিক আছে, এখন যদি এখানে আমি মাউসটা রাখি কি দেখাবে? সাকিবই দেখাবে। জি। আর এটা যদি আমি একসাথে গ্রুপ করে রাখি, তখন যখন আমি সার্চ করবো, সাকিব লিখে সার্চ করবো, তখন এই যে আমি যেমন ফেসবুক সার্চ করলাম, অ্যামাজন সার্চ করলাম, এরকম এই জিনিসগুলো শো করবে। অনেক সময় দেখা যাচ্ছে আপনার বিভিন্ন সাইট থেকে কালার পছন্দ হলো, ওই সাইটের কালার গুলো এইভাবে সেভ করে রাখলেন নাম দিয়ে, তখন সার্চ করলে ওই জিনিসগুলো পেয়ে যাবেন। যেমন অ্যাডোবি কালার, ঠিক আছে, অ্যাডোবি ফটোশপ কালার, অ্যাডোবি ইলাস্ট্রেটর কালার, এরকম করে একটা একটা করে সেভ করে রাখবেন। যেমন এখানে আমার এইভাবে সেভ করা আছে বেশ কিছু ইয়েগুলো, যে আমি যদি এখান থেকে ফটোশপের কালার, ইলাস্ট্রেটর কালার পছন্দ হয়, আমি এখান থেকে বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ওটা আমরা বাদ দিই। তারপরে এখানে আমরা কোথায় ছিলাম? ক্রপ টুল, ক্রপ টুলের কাজ ভাই করছি। আমার একটা ফটোশপে একটা সমস্যা দেখানোর কথা ছিল। হ্যাঁ জি বলেন। শেয়ার করবো? একটু স্ক্রিনটা শেয়ার করো তো। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করি। ভাই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। আহ, এইখানে ভাই আমি ডট সিলেকশন, এখানে একটা মানে আমার এই বডিটা ভাই সিলেক্ট করা আছে, হ্যাঁ। তো হুম, আমি চাচ্ছি আমার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড থেকে আমার একটা অবজেক্ট দরকার, মানে এই দুটা মিক্স করে আমার একটা কাজ করতে হবে, বা কালার বা এনিথিং ব্লার করতে হবে। তো আমি পেন টুল দিয়ে ধরেন এই পিছের এই গাছটাই ধরেন আমি সিলেক্ট করব, দেন ধরেন সিলেক্ট করলাম, দেন এইটা এই সিলেকশন আর এই আগের এই বডি সিলেকশন এই দুটো একসাথে। মানে আগের যে সিলেকশনটা আছে এটার সঙ্গে আপনি গাছের যে সিলেকশনটা তৈরি করতে চান এটা অ্যাড করতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কন্ট্রোল তো ডি হচ্ছে চাপেন, ডিসিলেক্ট করেন। কন্ট্রোল। এটা কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করেন, আপনার যে বডিটা সিলেক্ট ছিল ওটাই নিয়ে আসেন। ডিসিলেক্ট করেন। আচ্ছা আচ্ছা, right. হ্যাঁ এই যে এটা। আচ্ছা, এখন ওই যে উপরে লক্ষ্য করেন কয়েকটা অপশন আছে, উপরে বাম পাশে কোনায়, একদম উপরে, এটা। হ্যাঁ, দ্বিতীয়টা সিলেক্ট করেন। হ্যাঁ হ্যাঁ, এখন যদি আপনি এখান থেকে সিলেকশন নিয়ে কাজ করেন, দেখবেন যে এটার সাথে এটা ক্লাস হবে। আচ্ছা, পেন টুল দিয়ে করতে হবে। আচ্ছা, পেন টুল দিয়ে কখন কাজ করা যায়? পেন টুলে যখন কাজ করেন তখন কিন্তু এটা একটা ইয়েতে থাকে, পাতে থাকে শেপ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এখন যেটা হচ্ছে যে পেন টুল বাদ দেন, পেন টুলটা বাদ দেন। এখন পেন টুল দিয়ে যদি করতে চান যে আপনি পেন টুল দিয়েই করবেন, ঠিক আছে, এটার সঙ্গে, তাহলে আপনি হ্যাঁ, যেতে হবে যে এখানে লেয়ারের পাশে দেখেন চ্যানেল, চ্যানেলের পরে আছে হচ্ছে পাথ, লেয়ারের পাশে প্যানেল, চ্যানেল, হ্যাঁ চ্যানেল পাথ। পরে পাথ। এই যে পাথের এখানে আপনি একটা পাথ করছেন যেটা আপনার বডি এখানে ছিল বা গাছের এখানে ছিল। হুম হুম। এই যে এই পাথের এখানে নিচে দেখেন আপনার পুরো স্ক্রিনটা শেয়ার করা নেই, শুধু ফটোশপের নিচে, আমি পুরোটা দেখতে পাচ্ছি না। পুরোটা খুব এখন ছোট করে পাচ্ছেন? এখনো পুরোপুরি ওইভাবে আসতেছে না। একটা ছোট করে দেন। আরো ছোট? হ্যাঁ, এটা ছোট করেন, আমি ওইভাবে দেখতে, কারণ এখানে আমার জুমটা অনেকটা জায়গা নিয়ে আছে। ও আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন ভাই? আমি নিচের অপশন গুলো দেখতে চাচ্ছি, একদম নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ, এভাবে করে টান দেন, টান দেন, ছোট করে দেন। হয়েছে? হ্যাঁ, এখানে দেখেন যে আপনার এই যে পাতের মতো একটা চিহ্ন আছে, হ্যাঁ, না মাস্কের পাশে, এটা না এটা না, এটার উপরে, হ্যাঁ এখানে ক্লিক করেন, এটা ক্লিক করেন। হ্যাঁ করলাম। এখানে দেখেন আপনার যে সিলেকশনটা ছিল এখানে কিন্তু একটা পাত তৈরি হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো এখানে আবার ওই যে হ্যাঁ আপনার এই পাতের বাম পাশে কোনায় দেখেন যে অপশন আছে, এই অপশনে ক্লিক করেন, উপরে ডান এটা পাশে, উপরে ডান পাশে কোনায়, অপরেট, হ্যাঁ উপরে ডান পাশে। হ্যাঁ ওখানে ক্লিক করেন, কোনটা? সেভ পাথ, হুম ঠিক আছে, হুম একটা পাথ দিয়ে সেভ করলাম। করেন। এখন আবার যখন আপনি পাথ করবেন তখন আলাদা আরেকটা আসবে, পাথ করেন নতুন একটা, এখান থেকে
এখানে নিউ পাথ, হ্যাঁ নিউ পাথে ক্লিক করেন, হ্যাঁ এটা। ওকে করেন। ওকে। ওকে আচ্ছা। এখন আপনি এখানে পাথ করেন, যে আপনার ছবির এখানে যে পাথটা করতে যাচ্ছেন এটা করেন। আচ্ছা কারণ কিছুটা জায়গা করেন, পুরোপুরি দরকার নাই, শুধু দেখার জন্য, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে ভাইয়া, এই পাথটাও সেভ করেন, যে আগেরটা যেভাবে সিলেকশন সেভ করলেন, করে দিলাম। আগেরটা যেভাবে সেভ হ্যাঁ করছেন ওইভাবে সেভ করেন। পাথ সেভ করবো এটা। হ্যাঁ পাথটা সেভ করেন। আচ্ছা এটা তো ডাবল কি হয়ে save। গেল, আগে তো একটা ছিলই, ও আচ্ছা ওয়েট। আগেরটাই সেভ করতে পারতেন। হ্যাঁ এটা। এখানে তো 3টা হয়ে গেছে না, আপনার তো দরকার 2টা। তাহলে এটা ডিটেক্ট, হ্যাঁ এটা এটা করবো সিলেক্ট সেভ। হ্যাঁ 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 হ্যাঁ, এটা সেভ করেন। এটা তো যুক্ত করেন, হ্যাঁ যুক্ত করে এবার সেভ করেন। সেভ অপশন তো নাই। তাহলে ওই পার্টটাতে ডাবল ক্লিক করুন, ওই পাতের উপরে ডাবল ক্লিক করুন। এখানে না এখানে? এই না, যে ছবিটার উপরে। ছবি না লেয়ারের এখানে ছবিটার উপরে, হ্যাঁ। সাইডে ডাবল হ্যাঁ। ক্লিক করুন, হ্যাঁ ডাবল ক্লিক করেন। ভাই আচ্ছা আপনি একটু পাথ, দেখা দেন তাহলে সমস্যা না, এটা অটোমেটিক পাথ হয়ে গেছে, আপনার এখানে করা লাগবে না। যেটা হচ্ছে যে আপনি এখন এই 2টা লেয়ারকে একসঙ্গে সিলেক্ট করেন, 2টা পাথকে। হ্যাঁ করেছি। এবার কন্ট্রোল এন্টার দেন, হুম, কন্ট্রোল এন। কন্ট্রোল ইন্টার 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 এন্টার। সিলেকশন। হ্যাঁ। হ্যাঁ এন্টার দিচ্ছি। কন্ট্রোল এন্টার রেখে এখানে 0 অপশন তৈরি হয় নাই? ও কন্ট্রোল এন্টার লাগবে। হ্যাঁ হ্যাঁ, সিলেকশন করে তারপর দেন, দুটো সিলেকশন। আচ্ছা এখান থেকে একটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। হ্যাঁ পরেরটা যে আসলো না। উপরে প্লাস চিহ্নটা কি দেওয়া ছিল এটা প্লাস সিলেকশনে? মানে আচ্ছা এই যে এটা এটা। আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এখানে দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। হ্যাঁ আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে একটা পাথ করা ছিল, আমি কিন্তু কেটে দিচ্ছি। ধরেন এখানে কোনো একটা অবজেক্টকে আপনি সিলেক্ট করছেন, যে এটার এরিয়াটা সিলেক্ট করছেন, এটা বিভিন্ন ভাবে সিলেক্ট করা যায়, ঠিক আছে? পেন টুলেও করা যায়, বিভিন্ন ভাবে করা যায়। কিন্তু এখান থেকে আমি কুইক সিলেকশনে হয়তো সিলেক্ট করে ফেললাম যেটুকু প্রয়োজন, ঠিক আছে? হুম সিলেক্ট একটু জুম আউট করবো, এটা ইনভার্স করে নিচ্ছি, নেওয়ার পর এটুকু আমার সিলেক্ট আছে। তো এটাতে একটা যদি পাথ তৈরি করতে চাই, এখানে পাথের এখানে যাচ্ছি, যাওয়ার পর এখানে ক্লিক করছি, ঠিক আছে? এটা একটা পাথ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এটা আমি সেভ করলাম, ডাবল ক্লিক করে সেভ। তো এটা একটা সিলেকশন, যখন আমি এই পার্টটা সিলেক্ট রাখবো তখন কন্ট্রোল ইন্টার চাপলে এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এই হুম সিলেক্ট আবার এখানে ক্লিক করে কন্ট্রোল ইন্টার সিলেক্ট, ঠিক আছে? বারবার আমি এই পাথের অনুযায়ী এটা সিলেক্ট করতে পারবো। তারপর আমার যেটা প্রয়োজন হচ্ছে, এখানে আরেকটা প্রয়োজন। তো আরেকটার ক্ষেত্রে যদি আমি এখানে নতুন পাথ নেই, নিউ পাথ নিলে যেটা হবে যে এটা আমি দ্বিতীয়বার কাজ করব। এটা প্রথম আছে, তারপরে আমি এখানে একটা কাজ করব, এখানে একটা পাথ নিচ্ছি, যেমন গাছটা এরকম একটা জায়গায় ছিল, ঠিক আছে? ডাবল ক্লিক হুম করছি, অথবা এটা অটোমেটিক হয়ে গেছে, ডাবল ক্লিকের প্রয়োজন নেই। তো এটা একটা পার্ট, এটা ধীরে ধীরে তৈরি হচ্ছে। তো যেটা হচ্ছে যে এটা আমি দুইটা যখন একসঙ্গে ক্লিক করছি, ইন্টার, এই প্রথম পার্টটা কিন্তু কাজ করছে, তাই না? যদি আমি একটাতে চাই, হ্যাঁ এই দুইটা একত্রিত করে ফেলতে পারি, ঠিক আছে? দুইটাকে একত্রিত করতে হবে, অথবা এখান থেকে আমি যে কোনো প্রথমে একটা পাতে কাজ করতে পারি। এই একটা করলাম, করার পর এটার সঙ্গেই আমি এটাতে কাজ করবো পারতাম, ঠিক আছে? এবার এন্টার, হ্যাঁ এখন তো এবার পুরোটা সিলেক্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ জি জি, জি। আচ্ছা পুরোটা সিলেক্ট হয় না এখনো, আপনার দেখতে ভুল আছে। হ্যাঁ একটু গ্যাপ আছে, ওইটা হচ্ছে এই আল্টার করে মাঝখানে কেটে দিলে মাঝখানে হবে। এটা কেটে দিলে হবে, হ্যাঁ অথবা আমি এখানে সিলেকশন গিয়ে এখান থেকে মাইনাস করে দিতে পারি, এখানে গিয়ে মাইনাস করে প্লাস করে দিতে পারি, ঠিক আছে? এখান থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্লাস করে দিতে পারি, ঠিক আর আছে? যদি ভাই ধরেন আমার মাল্টিপল অনেক সিলেকশন দরকার, মানে 3-4টা এরকম করে, তাহলে ওটা যদি ভাই ধরেন বডির সাথে কানেক্টেড নাই। বডির সাথে কানেক্টেড নাই, তো এটা আপনার লেয়ার বাই হ্যাঁ লেয়ার তো কাজ করবেন, প্রত্যেকটা লেয়ার তো একসঙ্গে কাজ করবেন না, তাই না? ধরেন ভাই আমার মাল্টিপল সিলেকশনে ধরেন একই কালার প্রয়োজন বা একই ধরনের ব্লাড করবো বা সেম কিছু দরকার পড়বে,
আচ্ছা, এরকম এখানে কিছু। যেটা হচ্ছে ব্লারের ব্যাপারটা, ইফেক্টটা কিন্তু যে একই রকম ইফেক্ট ফেলতে চাচ্ছেন। ধরেন আমি এখানে একটা ইফেক্ট ফেলছি, আমি এইটুকু জায়গায় ব্লার করে দিচ্ছি, ঠিক আছে? এটা আমি ব্লারে হুম, যাচ্ছি, ইফেক্টে যাচ্ছি, ইফেক্টে যাওয়ার ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে এখান থেকে আমি নিচ্ছি জাজিন ব্লার, ব্লার থেকে এখানে যত দেওয়া আছে ধরেন 25 দিলাম, দেওয়ার পর ওকে করলাম, এখানে 25% ব্লার। কারণ আপনি চাচ্ছেন যে এই হুম। ব্লারটা আমি রিসেন্ট যেটা করছি এটা আমার কোড নাম্বারটা মনে নাই, ঠিক আছে? তো এখান থেকে আপনি কাজ করতেছেন, আবার সিলেক্ট করলেন, করার পর ফিল্টারে যাওয়ার পর এখানে উপরেই দেখবেন যে আপনি যেটা রিসেন্ট ব্যবহার করছেন সেটা উপরে শো করবে, ঠিক আছে? এই জিনিসটা আপনি পরে শুধু আল্টার কন্ট্রোল এফ চাপলেই এটা চলে আসবে, অথবা এখানে গিয়ে ক্লিক করবেন, একই মানে এখানে যতটুকু দেওয়া ছিল পার্সেন্ট, সেই একই পার্সেন্ট এখানে কাজ করবে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এটা আমি একটা ইমেজে দেখালাম, আপনি যাচ্ছে মাল্টি ইমেজের ক্ষেত্রে যে এখানে একটা দেওয়া আছে, আমি অন্য একটা ইমেজ নিচ্ছি। না, আমার নাম বলছিলাম একটা ইমেজে অনেকগুলো ধরনের অবজেক্ট আছে তো, সেটার ক্ষেত্রে। বুঝি নাই ব্যাপারটা। মানে প্রথমে ধরেন এই আপনার ভাইয়া যেটা দেখাইলেন না যে পাথ 1 পাথ 2 পাথ 3 এরকম করে বিভিন্ন অবজেক্টকে যদি পাথ করতে হ্যাঁ, চাই পাথ করে সেগুলাকে সিলেক্ট কিভাবে করতে চাই সিলেক্ট করবো আর কি, সেগুলা পেন টুল পাথ দিয়ে। করে হ্যাঁ, আচ্ছা, পেন টুল দিয়ে যদি আপনি আলাদা আলাদা ভাবে কাজ করেন, এখানে পাথ প্রত্যেকটা আলাদা আলাদা করে সেট করে রাখবেন, ঠিক আছে? যেমন একটা পাথে যখন কিন্তু আপনি কাজ সিলেক্ট করার সময় তো একসাথে হয় না, একসাথে সিলেক্ট তো একসাথে হয়। আচ্ছা, যদি আপনি এখান থেকে একসাথে একটা পাতের মধ্যে আপনার কাজগুলো করেন তাহলে কিন্তু একসঙ্গে সিলেক্ট হবে। হ্যাঁ আর যদি আপনার দুইটার হ্যাঁ জন্য আলাদা আলাদা পাত করেন তাহলে আলাদাভাবে সিলেক্ট হবে, হ্যাঁ। ও আচ্ছা 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 ঠিক আছে? এখানে পাত যদি দুইটা আচ্ছা করেন তাহলে আচ্ছা। দুইটা অবজেক্টের জন্য আপনি দুইবার কাজ করতেছেন। আর যদি এখানে দুইটা আচ্ছা। মানে মানুষের ছবি আছে, দুইটাকে আমি একটা পাতে নিলাম, তাহলে একসঙ্গে আমি কাজ করতে পারবো। হ্যাঁ আর আমি চাচ্ছি আলাদা করে কাজ করতে, তখন আচ্ছা, আমি পাত দুইটা করলাম, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, তারপরে এখানে আমরা যাচ্ছি ক্রপ টুলের, এখানে গেলাম, ক্রপ টুলে কিন্তু আমরা কি কাজ দেখছি ক্রপ টুলে? হ্যাঁ, ক্রপ টুলটা হচ্ছে। ক্রপ টুল হইলো আপনি তো মানে সবাই এরকম আমরা যে ক্রপ টুল শেষ হয়ে গেছে, এখনো কিন্তু কিছুই দেখা হয় না। না, পার্সপেক্টিভের গুলো ভাই হয় নাই। মানে আচ্ছা, যেটা আরো অপশন আছে ওগুলো। ক্রপ টুল শেষ হয়ে গেছে এটা শিওর? ধর, পাসপোর্ট সাইজ কিভাবে বের করে করতে হয় না ওটা না, পাসপোর্ট দেখাইতেছি সাইজ না। এগুলো তো ঠিক আছে, এগুলো দেখালাম। এখানে যে একটা গাইড দেখতে পাচ্ছি, এই যে একটা গ্রিড নিয়ে আমরা ছবিটা কাটতেছি, হ্যাঁ প্রশ্ন তো এরকম আসতে পারে যে গ্রিডটা কি আমার চেঞ্জ করা যাইতে পারে নাকি এরকম অন্য কোনো অপশন আছে, তাই না? হ্যাঁ, গ্রিডটা এটা কারণ কি? তো এখানে দেখেন গ্রিডেরও অনেক চেঞ্জ অপশন, করা যাবে। ঠিক আছে? হ্যাঁ জি। ঠিক আছে, এগুলো গ্রিডের কিন্তু প্রত্যেকটার একটা করে অর্থ আছে, ঠিক আছে? এগুলো কি কি জন্য কাটতেছেন, যে আমি এখানে গোল্ডেন রেশিওর মাপ আছে, যে গোল্ডেন রেশিওতে আমি এটাকে কাটতেছি, গোল্ডেন রেশিওতে আমার ইমেজটা কতটুকু থাকছে, ঠিক আছে? গোল্ডেন স্পাইরাল আছে, ঠিক আছে? এবং বিভিন্ন অপশন গুলো আছে। মানে এটা দিয়ে এটা কি কিভাবে হচ্ছে, কাটে ভাই? এন্টার কাট মানে করলে এটা কেটে যাবে? কাটা। না, কাটবে ঠিক একই ভাবে, প্রত্যেকটা একই ভাবেই কাজ করবে, কিন্তু এটা একটা রেশিওর মধ্যে মাপ নিয়ে হ্যাঁ। আমি কাটছি। আমার গোল্ডেন রেশিওতে নিলাম, গোল্ডেন রেশিওতে আমার এখানে চোখটা কতটুকু আছে রেশিওর মধ্যে, নাকটা কতটুকু আছে, ঠিক আছে? এটা যখন আমি চেঞ্জ ও করবো অটোমেটিক আচ্ছা। রেশিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন। আমি যখন এখান থেকে এদিকে করছি তখন রেশিওটা কোন দিকে যাচ্ছে, উপর দিকে। যখন একটু হ্যাঁ বেশি করছি তখন রেশিওটা এদিকে যাচ্ছে। তাহলে এটা ভার্টিক্যালি রেশিও আছে না হরিজন্টালি রেশিও আছে, তাহলে কিন্তু আমার এটাতে সহজে বুঝতে পারবে, ঠিক আছে? জি। হ্যাঁ আচ্ছা, তো তারপর যেটা হচ্ছে এখানে পার্সপেক্টিভ ক্রপ, পার্সপেক্টিভ ক্রপটা হচ্ছে যে আমার পার্সপেক্টিভ ভাবে কোনো ইমেজ আছে, এই জিনিসকে ক্রপ করে আমরা সোজা ভাবে নিতে পারি। যেমন এখান থেকে আমরা একটা কিছু নিয়ে আসি, বিজনেস কার্ড। আচ্ছা, এখানে আমার বিজনেস কার্ড এই জায়গায় একটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা পার্সপেক্টিভ হিসেবে আছে, এটা এটাকে কপি করলাম, এখানে গিয়ে পেস্ট করছি, এখানে পেস্ট করছি। না, অথবা এখানে সেভ করে নিলে ভালো হয়, তাহলে নতুন করে ওপেন করবো, ওইটার উপরে দেখালে হয়তো বা জিনিসটা ভালোভাবে বোঝা যাবে।
তো এখন এটা পার্সপেক্টিভ ভাবে ক্রপ করতে হবে। আমি যদি নর্মালি ক্রপ করি তাহলে কিন্তু এটা সোজা ভাবে আসবে না। এখান থেকে আমরা পার্সপেক্টিভ ক্রপ করে দেবো। নেওয়ার পর এখান থেকে আমি এই পর্যন্ত সিলেক্ট করছি, ঠিক আছে? সিলেক্ট করার পর এখান থেকে পার্সপেক্টিভ আমরা মিলাই দেবো। ও ভাই, এটা আসলে অনেক খুঁজছিলাম বুঝছেন, ওই যে খাতার নোটবুক গুলো ছবি তোলার পরে চেষ্টা করছিলাম অনেক। ঠিক আছে, এখন যদি আমরা এন্টার দিই তাহলে কি হবে, এটা সমানভাবে চলে আসবে। ঠিক আছে, এখন আমরা এটা দেখে দেখে ডিজাইন কপি করতে পারবো। এটা মানে 3D ছবিগুলো কাটার ক্ষেত্রে ভাই কাজে লাগে। 3D ছবি কাটা, 3D জিনিসটা কি? 3D হচ্ছে 3 ডাইমেনশন, যেটা হচ্ছে পার্সপেক্টিভের হ্যাঁ। কারণে 3D হয়। এই পার্সপেক্টিভটা না আচ্ছা থাকলে কিন্তু কখনো 3D হয় না, ঠিক আছে? তো এই জন্য আমরা আচ্ছা আচ্ছা। পার্সপেক্টিভ টুলের মাধ্যমে এই পার্সপেক্টিভ গুলো সোজা করে ফেলবো। জি ঠিক আছে। আচ্ছা, এখানে পার্সপেক্টিভ আমরা দেখলাম। তারপর যেটা হচ্ছে স্লাইস, স্লাইসের কাজ কি বাকি আছে? ইলাস্ট্রেটরে তো বোঝাই দেওয়া ছিল। স্ল্যাশ, কাটাকাটির ক্ষেত্রে। এখানে স্ল্যাশ করে নিলাম। জি। এখানে কয়টা পার্ট তৈরি হয়েছে? দুইটা। দুইটা। মাঝখান থেকে একটা স্ল্যাশ তৈরি করব। এখানে স্ল্যাশ সিলেকশনটা কাজ করছে। স্ল্যাশ সিলেকশন এখান থেকে ই করে দিচ্ছি, এখানে ক্লিক করছি। কয়টা পার্ট তৈরি হয়েছে? তিনটা। এবার চারটা। চারটা। আমরা এখান থেকে সেভ করতে গেলে সেভ ফর ওয়েব যাচ্ছি, এখানে পার্ট গুলো দেখতে পাচ্ছি, প্রত্যেকটা পার্ট। ঠিক আছে, এটা তো এর আগে মনে হয় আপনাদের ইলাস্ট্রেটরে বোঝানো ছিল না? জি। আচ্ছা, তো এটা নিয়ে তো আর সমস্যা হওয়ার কথা না। কিন্তু ভাই এটা কি কাজে প্রয়োজন সেটা তো মানে এখনো বুঝি নাই। আচ্ছা, যেটা হচ্ছে যে একটা ওয়েব টেমপ্লেট আপনি তৈরি করলেন, যেটা হচ্ছে পিএইচডি টেমপ্লেট যেগুলো থাকে আর কি। একজন ডেভেলপার যখন সে এটা ডেভেলপ করতে যাবে তখন তাকে কিন্তু প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে নিয়ে সেগুলোকে কোডিং করতে হবে, ঠিক আছে? পিএইচডি টেমপ্লেট, এই যে একটা পিএইচডি টেমপ্লেট, ঠিক আছে? এটা কিন্তু তাকে পিএইচডি তে দেওয়া হয়েছে, কিংবা এরকম একটা ইমেজ দেওয়া হয়েছে যে এটা থেকে সে কাজ করবে, ঠিক আছে? এটা সেভ করে ফেলি। তো এখন যেটা হচ্ছে যে সে প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করবে এখান থেকে স্ল্যাশ এর মাধ্যমে। সে এখান থেকে স্ল্যাশ করে নিচ্ছে যে আমার এইটুকু হেডার যেটা আছে, এটা হচ্ছে হিরো ইমেজ, মাঝখানে যেটা ব্যবহার করা হয় এটাকে হিরো ইমেজ বলা হয় অথবা স্লাইডার বলা হয়, ঠিক আছে? আমার হিরো ইমেজটা আলাদা থাকলো। তারপর এখান থেকে আমার প্রত্যেকটা আইকন আলাদা করে নিচ্ছি, ঠিক আছে? এগুলো সে পরে আলাদা আলাদা করে কোড করে দিবে যে এই ইমেজের কোড এইটা, ঠিক আছে? তখন এই এই জিনিসটা কিভাবে কাজ করছে সেটা ওখানে শো করবে। অনেক সময় দেখা যায় না এটা, অনেক সময় একটা বাটন ঘুরে ঘুরে আসতেছে, কিংবা লাইট যে কালার চেঞ্জ হচ্ছে, বিভিন্ন ইফেক্ট আসতেছে। এটা কিন্তু মূলত ডিজাইনারদের কাজ না, এটা হচ্ছে যারা ডেভেলপার তারা এটা ডেভেলপ করে। তো তাদেরকে এরকম প্রত্যেকটা পার্ট বাই পার্ট দিতে হয়, ঠিক আছে? ও আচ্ছা অথবা আচ্ছা। তারা পার্ট তৈরি করার জন্য অন্তত এই কাজগুলো তারা জেনে রাখে। ফটোশপে অন্তত এই কাজগুলো তাদের জানা আছে, যারা ডেভেলপিং নিয়ে কাজ করে, যে ওয়েব ডেভেলপিং কাজ করে, ঠিক আছে? এরকম প্রত্যেকটা পার্ট দেওয়া আছে, এখান থেকে এটা আলাদা করে নিলাম, ঠিক আছে? কোনটা কিভাবে কাজ করবে এগুলো আলাদা আলাদা ইফেক্ট দিবে। আতিকুর ভাই তো ভালো বলতে পারবেন। আতিকুর ভাই তো এগুলো নিয়ে কাজ করেন নাকি? ভাইয়া এটা সম্বন্ধে ধারণা আছে কিন্তু কখনো মানে প্রয়োজন পড়ে নাই আমার। কারণ আপনাদেরকে আগেই পিএইচডি টেমপ্লেট একবার মানে মেইন ফাইল দিয়ে দিছে, এই জন্য আপনাদের প্রয়োজন পড়ে নাই নাকি? না মেইন ফাইল মানে কোডিংটা করতাম তো ওই যে ডিজাইনার কাছ থেকে ফাইল গুলো নিয়ে আসতাম, আবার ওরাই কোডিং, সবকিছু কেটে কেটে দিত। সেটাই, কোডিং এর মধ্যেও কিন্তু অনেক জিনিস আছে। কেউ মানে এইচটিএমএল, কেউ ম্যাজেন্টো, বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে, তাই না? সবাই জি কিন্তু ভাই। একটাতে এক্সপার্ট হয় না। যদিও কোডিং না নিয়ে আমি কখনো কাজ করিনি, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল অনেকে আছে যারা কোডিং নিয়ে কাজ করে। তো একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমরা আমরা যারা মানে মানে ব্যাকগ্রাউন্ডটা মানে আইটি সেক্টরে না, তাদের জন্য একটু মানে ডিফিকাল্ট হয়ে যায় কোডিংটা নিয়ে পড়া, কাজ করা। হুম, যাই হোক, এটা নিয়ে কি আর কোনো সমস্যা আছে? হুম। অথবা যেটা হচ্ছে যে এখানে আমি এটা মানে এটাও বাদ দিলাম,
একটা টেমপ্লেট থেকে নেওয়াটাও বাদ দিলাম, যে আপনার একটা ওয়েবসাইটে কিংবা আপনার বিহান্সে একটা পোর্টফোলিওতে সেখানে আপনি 4টা ভাগ করে দিলেন, যাতে এই একটা ইমেজ ওখানে যখন আপলোড করবেন 4টা, ওই 4টা আপলোড হয়ে একটা ইমেজ দেখাবে, শো করবে একটা, ঠিক আছে? কিন্তু এখান থেকে কেউ যদি ডাউনলোড করতে চায় তখন দেখবে সে একটা একটা পার্ট করে ডাউনলোড করতে পারতেছে, পুরোটা ডাউনলোড করতে পারতেছে না, তাহলে সে আপনার ডিজাইনটা কপি করতে পারলো না। এটা একটা সুবিধা না? ভাই এটা বুঝি নাই কি। যেমন এখান থেকে ধরুন আমি এই ডিজাইনটা আমার পোর্টফোলিওতে হ্যাঁ অ্যাড করব, তো পোর্টফোলিওতে ওখানে হ্যাঁ, আপলোড করার জন্য কিন্তু মানে 4টা ইমেজ একসঙ্গে আপলোড করে তারপর ওটাকে জয়েন করে দেওয়া যায়, ঠিক আছে? তো এখান আচ্ছা থেকে হচ্ছে আমি 4টা ভাগ করে রাখলাম, একটা ইমেজকে 4টা ভাগ করলাম। তো কেউ যদি হ্যাঁ আমার পোর্টফোলিও থেকে ডিজাইনটা সেভ করতে চায়, কপি করতে চায়, তখন কি করবে? সে ডাউনলোড করবে, শুধু একটা পার্ট পাবে, হ্যাঁ, 4বার ডাউনলোড করে 4টা পার্ট ডাউনলোড করতে পারবে, তখন কিন্তু একত্রিত সেই জিনিসটা পেল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এগুলো বেশ কিছু টেকনিক আছে যেগুলো আপনার ডিজাইন যাতে কেউ চুরি করতে না পারে। জি। আচ্ছা, আর এই যে স্ল্যাশ সিলেকশন টুল, এটা নিয়েও তো কোনো সমস্যা নাই নাকি? এটা স্ল্যাশ গুলো সিলেক্ট করার জন্য, ঠিক আছে? আর আইড্রপার নিয়ে কথা হয়েছিল কালার ঠিক করার জন্য, এটা নিয়ে কি কোনো সমস্যা আছে? হুম। না ভাই। না, এটার আইড্রপার মধ্যে তো আর হিডেন কোনো কিছু নেই ভাই। এখানে আমরা ডাবল ক্লিক করে দেখি কিছু আছে কিনা। আছে কি? কিছু তো শো করছে না। আচ্ছা, 4টা না কয়টা অপশন না, এর ভিতরে যেটা আছে এটা তো আইড্রপার ছাড়া, এটা হচ্ছে 3D ম্যাটেরিয়াল ড্রপার। 3D ম্যাটেরিয়াল আচ্ছা ড্রপার তখনই কাজ করে যখন আমরা ফটোশপের মুডটা 3D তে নিয়ে যাব, যে 3D কোনো কাজ করব, তখন 3D তে যে ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করব সেই ম্যাটেরিয়াল গুলো এখান থেকে ম্যাটেরিয়াল ড্রপার এটার মাধ্যমে আমরা কপি করব। আচ্ছা এখনো কিন্তু আমরা ফটোশপে 3D তে যাই নাই। আর মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু ফটোশপে 3D তে যাব, মজার মজার জিনিস দেখবো। যাদের কনফিগার খারাপ তারা আফসোস করা ছাড়া কোনো লাভ নেই। তাই নাকি ভাই ভাই? i5 এ হবে? হ্যাঁ, i5 এ কেন, i3 তেও হবে, সমস্যা নেই। কিন্তু আপনারা যেটা হচ্ছে কি, যে আপনারা চাইলে আপনাদের র্যামটা একটু বেশি রাখবেন, আর যেটা হচ্ছে পারলে এসএসডি কার্ড লাগাই নেবেন, ঠিক আছে? এসএসডি কে ভাই মানে মোটামুটি ভালোই কাজ করে। হ্যাঁ, এসএসডি তে মোটামুটি ভালোই কাজ করে, কারণ আমরা যখন 3D তে যাবো মজার মজার অনেক কিছু দেখতে পারবো। এখন দেখা যাচ্ছে ক্লাসে অনেকে বোরিং হয়ে যাচ্ছে, তখন দেখবেন যে ক্লাসে বলবে যে আর কিছুটা সময় কেন থাকলো না। আচ্ছা আচ্ছা। বিভিন্ন প্রজেক্ট করা দেখান স্যার, এটা একটু জরুরি মনে হয়। আচ্ছা, তো আজকে আর কারো কোনো সমস্যা আছে, প্রশ্ন আছে আগের কিছু নিয়ে? আর নেক্সট ক্লাসে আপনাদের ওই যে হেয়ার মাস্কিং ওইটা নিয়ে কাজ হবে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা ভাই টুলস গুলা ওই ভাই প্রজেক্টের মাঝখানে মাঝখানে ওইখান থেকে দেখায় দিয়ে টুলস এর কাজগুলো ওইভাবে আসলে মনে রাখাতে একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের কাছে। আচ্ছা, ঠিক আছে, হেয়ার মাস্কিং এর পরে আপনার প্রত্যেকটা প্রজেক্ট ধরবো, আপনার যেটা হচ্ছে যে ব্রোশিয়ার ঠিক, ফ্লায়ার আছে এগুলো ধরবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ভাই। ওকে, আজকে 1 মিনিট আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে কি নীরবতাই কেটে যাবে 1 মিনিট? মানে আমরা শোক পালন করছি নাকি? 1 মিনিটের মতো। ওই যে সংসদের মতো আজকে বলতে ভাই হবে। প্রথম দিকে অনেকক্ষণ অফ ছিল, মোটামুটি তো 15-20 মিনিটের মতো। এখানে টাইম বাড়ানোর সিস্টেম থাকলে টাইমটা বাড়াই দিতাম, যেহেতু সিস্টেমটা নাই, ঠিক আছে? এই জন্য এটা হবে। তখন ভাই আরো বেশি